পর্যন্ত নিয়ে ছাড়বে। এবং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের যাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয়, আপনারা অনেকে জেনে থাকবেন, এই যে মাত্র কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো, বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা অনেকে জেনেছেন, আমিও দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়কে তাকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, অমুসলিমদের মধ্যেও এটার চর্চা আছে। আমাদের দেশে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার, তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না? এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। কোরআনে কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এরা সমাজকে ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি, মাসকে এতদিন ভালো ছিল, হঠাৎ করে অশান্তি শুরু, এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই, কেউ কাউকে সহ্য করতে পারেন না, অসহনীয় পর্যায়ে চলে গেছে, রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন, অস্বাভাবিক পর্যায়ে। এরকম অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি বলবো যে সমস্ত বন্ধুরা কোরআনের বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন, আপনি তাদের নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক যে কিছু আছে মানসিক রোগীকে জেনে ধরা রোগী কবিরাজরা বানিয়ে তাদের ব্যবসা করছে, প্রতারণা করছে, এটা সত্য। আবার এটাও সত্য যে বহু রোগীকে আপনি সাধারণ শারীরিক রোগী মনে করছেন, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কোরআনে কারীমের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করার পর অলৌকিক ভাবে সে সুস্থ হচ্ছে, আরোগ্য লাভ করছে। কোরআনে কারীমের এই অলৌকিকত্ব দেখার পর কোন পাষণ্ড কোরআনের প্রতি যার ন্যূনতম কোনো বিশ্বাস নেই, সেও ইনশাআল্লাহ কোরআনের প্রতি ঈমান আনতে বাধ্য। মুহতারাম হাজরিন, শত সহস্র মিরাকল কোরআনের আছে, একটা বললাম, একটার সামান্য ক্ষুদ্র একটা কণা আমি বলার চেষ্টা করলাম। আপনি ঘন্টা ঘন্টা কোরআন নিয়ে পড়ুন। আজ মুসলমানরা তাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় ধন মুসলমানদের এই কোরআন আজ মুসলমানদের কাছে অবহেলিত। আমাদের বাসা বাড়িতে পড়ে থাকে এক কোনায়, আমরা পড়ি না, আমরা তিলাওয়াত করি না, আমরা বুঝি না, আমরা স্টাডি করি না, আমরা এর শিক্ষা গ্রহণ করি না। মনে রাখবেন, পৃথিবীর অর্ধ জাহান যখন মুসলমানদের পায়ের নিচে ছিল, যখন এই পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এই পৃথিবীর সুপার পাওয়ার যখন মুসলমানরা ছিল, এই পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার যখন মুসলমানদের হাতে ছিল, তখন মুসলমানদের বৈশিষ্ট্য ছিল এই কোরআনকে তারা ভেতরে ধারণ করেছে, এই কোরআনকে তারা শরীরে ধারণ করেছে, এই কোরআনকে তারা মাথায় ধারণ করেছে, তাদের মনে ধারণ করেছে, এর প্রতি ঈমান এনেছে, এটাকে শ্রদ্ধা করেছে, এটাকে সম্মান করেছে, এটাকে সামনে নিয়ে চলেছে, এটার উপর আমল করেছে, এটা দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা উন্নতির চরম শিখরে তুলে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, এর প্রতি অবজ্ঞার কারণে, এর প্রতি অশ্রদ্ধার কারণে, এর প্রতি ত্রুটি বিচ্ছুতি করার কারণে, কোরআনের হক না আদায় করার কারণে বহু জাতিকে, বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদেরকে অবনতির অতল তলে হারিয়ে ফেলবেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে আমাদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে অপমান, আমাদের যে লাঞ্ছনা, আমাদের যে অসম্মান, আমাদের যে আজকে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর অন্যতম প্রধান একটি কারণ হলো কোরআন থেকে আজ আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা কোরআনের আবারও আমাদেরকে কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন। এই কোরআনকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে কোরআনের প্রতি আমাদের 7 নম্বরের কর্তব্য হলো এই কোরআন থেকে শেফা গ্রহণ করা। সেটা শারীরিক শেফাও হতে পারে, আমাদের আত্মার শেফাও হতে পারে। আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি পেরেশানিতে ভুগছেন, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি হতাশায় ভুগছেন, আপনি হতাশায় হাবুডুবু খাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরআনের ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কৃত ওয়াদার আলোকে আমি বলতে পারি, এই কোরআন আপনি তেলাওয়াত করা শুরু করেন, কোরআন আপনি একান্তে একটু শুদ্ধ করে পড়া শুরু করেন, আরম্ভ শুরু করেন, আপনি দেখবেন আপনার মধ্যকার সকল ডিপ্রেশন, সকল দুশ্চিন্তা, সকল হতাশা, সকল টেনশন, সকল পেরেশানি, সকল নিরাশা সবকিছু দূর হয়ে আপনি অন্য এক দিগন্তের সন্ধান পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সেই আলোকিত পথে চলার তৌফিক দান করুন। জার্মানির একজন ব্যক্তি মাত্র 10-15 বছর আগেও আমি নিজে ফেসবুক স্ট্যাটাসে এই ভদ্রলোকের বিরুদ্ধে লেখা লিখেছি, আমার মনে আছে। আমি তখন সৌদি আরবে ছিলাম। এই ভদ্রলোকের ছবি আমার মুখস্থ, চোখের সামনে ভাসে, কারণ
তিনি প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন, মুসলমান বিদ্বেষী ছিলেন। তিনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তার অনেক প্রপাগান্ডা ছিল, অনেক কর্মসূচি ছিল। এ আল্লাহর বান্দা কোরআনের ভুল ধরবার জন্য না যেন মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে তিনি কোরআন স্টাডি করা শুরু করলেন। কোরআন পড়তে 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 তার কাছে কোরআনের এই মহাসত্য যখন উদ্ভাসিত হতে লাগলো, এই যে কিছু সময় আগে তিনি একটা পর্যায়ে এসে ইসলাম গ্রহণ করেছেন। এবং ইউটিউবে তার একটা বক্তব্য, ইংরেজিতে একটা বক্তব্য আমরা কয়েকজন মিলে শুনছিলাম। ভদ্রলোক বলছিলেন যে ইসলাম এবং আল্লাহর দ্বীন সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, এই সন্দেহ দূর করবার অন্যতম প্রধান মাধ্যম হলো এই কোরআনকে নির্মোহভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়ে, সে এই কোরআনের কাছে মাথা নত না করে থাকতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করবার জন্য, যিনি এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, সেই মিশন নিয়ে, সে দায়িত্ব নিয়ে, কাফেরদের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি এসেছিলেন। কিন্তু এসে শুনলেন তেলাওয়াত, নিজের বোন তেলাওয়াত করছে। ঢুকতে ঢুকতে কানে কিছু আওয়াজ আসলো, চুপচাপে অপেক্ষা করে শুনলেন, এবং এই তেলাওয়াত তাকে এই পরিমাণ মুগ্ধ করেছে, এই পরিমাণ আচ্ছন্ন করেছে যে সেই মানুষটা সেখান থেকে সোজা নবীজির কাছে গেলেন। সবাই ওমর আসছে নবীজিকে হত্যা করার জন্য, তখন তিনি মুসলমান হন নাই, এই ভয়ে ওমরের দিকে সবাই তেড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ওমর কেন আসছে। তিনি বললেন সবাই সরে যাও, তাকে আসতে দাও, তরবারি হাতে নিয়ে আসছে। ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে তিনি বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে আসতে বাধ্য করেছে। এই কোরআন যার মানে সে ব্যক্তিকে ইসলামে আসতে বাধ্য করেছে, মুসলমানদের বিদ্বেষ ছেড়ে, ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছেড়ে, কোরআনের প্রতি শত্রুতা ছেড়ে কোরআনের কাছে আনুগত্য করতে তাকে বাধ্য করেছে। গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে এখনো আসে, গত 1400 বছর যাবত যত মানুষ ইসলামে এসেছে অন্য ধর্ম থেকে, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পাবেন দুটি কারণে তারা ইসলামে এসেছে। কটি কারণে? নাম্বার 1, এই কোরআন পড়ার পর তার কাছে এই মহাসত্য প্রকাশিত হয়ে গেছে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কেউ স্টাডি করেন নির্মোহভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনটা যদি একটু কেউ পড়েন, তাহলে সে ব্যক্তি তার কাছে মাথা নত না করে থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার ভেতরে থাকা অলৌকিকত্ব প্রদর্শন করে সেগুলো দেখে মক্কা এবং মদিনার বেশিরভাগ মুশরিক এবং কাফেররা ঈমান এনেছে, আজও পর্যন্ত ঈমান আনে। এই জন্য দেখবেন যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, আঘাত করার জন্য যখন টার্গেট বানায়, দুইটা জিনিসকে টার্গেট বানায়। কয়টা জিনিসকে টার্গেট বানায়? দেখবেন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে, তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে, অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে, কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা করে। তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন ইতিহাস আর এই কোরআন, এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে। অতএব এই দুইটার প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে। গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান, রাজনীতিক, সুইডেনের পুলিশি পহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে, কোরআন পুড়িয়েছে, কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করে করে তিনি বক্তব্য রেখেছেন। এই কুলাঙ্গার, এই লোকটাই আরো কিছুকাল আগে গোটা সুইডেন জুড়ে, গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে। কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে, সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি। এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়।
এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? পৃথিবীর যে সমস্ত দেশ, ইউরোপ আমেরিকা সহ অনেক উন্নত দেশ, যারা আমাদেরকে সারাদিন সবক শোনায়, কি সবক শোনায়? মানুষকে মানবতাবাদী হতে হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা আমাদেরকে সবক শোনায় যে পৃথিবীতে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরাও মনে করি এই মানুষগুলো কত সভ্য, কত ভদ্র, কত শিক্ষিত, কত উন্নত, কত অগ্রগতি তাদের হয়েছে, তারা প্রগতির চরম শিখরে পৌঁছে গেছে। এদের ভেতরকার কদাকার যে অবস্থা আছে সেটা বেশিরভাগ মুসলমান আমরা দেখি না, যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। কিয়ামতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটা একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক চাকচিক্য, বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে, ফিতনার মধ্যে পতিত হয়ে, ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে সে নিজের মধ্যে নিজের সন্দেহের মধ্যে পড়বে যে এই যুগে মুসলমানদের চাইতে অমুসলমানরা ভালো। এরকম ফিতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না? কারণ হলো ওদের তাদের বাহ্যিক চাকচিক্য, ভেতরের যে পচা দিকটা আছে, দুর্গন্ধময় দিকটা আছে, সেটা প্রকাশিত হয় না। এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন, তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা। সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয়, কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেয়া হয়। কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে অবমাননা করার অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে। আর সুইডেন সেটা করছে। ভাইরা আমার, এই সমস্ত সভ্যতার ভেগধারী অসভ্য, সভ্যতার ভেগধারী ভণ্ড এবং মুনাফিক কপট, যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা, তাদের ভেতরে কুফরির নর্দমা এবং দুর্গন্ধ, এই সমস্ত মানুষগুলোর আসল রূপ মাঝে মধ্যে ফুটে উঠে। আমি আল্লাহর শুকর আদায় করি, আমি মুসলমান। ইসলামের চাইতে উন্নত, ইসলামের চাইতে আপনার যৌক্তিক, ইসলামের চাইতে সুন্দর কোন পথ আল্লাহর জমিনে আরেকটি হতে পারে? তার প্রমাণ কোন মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে। আপনি পৃথিবীর এমন কোন দেশের কথা বলতে পারবেন যেই দেশে মুসলমানদের সরকার, রাষ্ট্র, পুলিশের প্রহরায় অন্য ধর্মের মানুষের ধর্মগ্রন্থ দেশব্যাপী পোড়ানোর উদযাপন বা আন্দোলন কিংবা কর্মসূচি পালন করা হয়? মানব ইতিহাসে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবে? মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিকামী। মুসলমানরা জানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র ইসলাম। তারপরও অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, এটাতে কখনো মুসলমানরা হস্তক্ষেপ করে না। কোরআনও মুসলমানদেরকে সেটা করতে বলেনি। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে, ধর্ম পালন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা চলবে না। যদি কেউ ভুল পথে যায়, শিরক কুফরের পথে যায়, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে, সে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে। অতএব ভাইরা আমার, এই ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সভ্য করেছে, সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি যৌক্তিক অবস্থান দিয়েছে। বিধায় মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি। কোন অমুসলমান কুফরিতে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, আল্লাহর প্রতি অবিশ্বাসী কোন মানুষ, তার বাহির যত চাকচিক্যময় হোক না কেন, একজন মুসলমান তাকে কখনো ইসলামের চাইতে উন্নত কোন পথে আছে সে বিশ্বাস লালন করলে সে মুসলমানই থাকবে না। ভাইরা আমার, সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। এবং আনন্দের কথা হলো তুরস্ক, সৌদি আরবের পাশাপাশি আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ সরকারিভাবে, দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জ্ঞাপন করা হয়েছে। আমরাও এই ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করি এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এই উপলক্ষে তাদের এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি। নাম্বার 1 হলো বর্জন করা। আজকের পৃথিবীতে একটা কার্যকর প্রতিবাদের জায়গা। আমরা তাদের পণ্য বর্জন করলে তাদের কোনো ক্ষতি না হলেও আমি অন্তত আমার দায়িত্বটা আদায় করলাম, ঠিক কিনা বলেন? চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ফ্রান্স যখন স্পর্ধা দেখিয়েছে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হনন করার নোংরা কাজ করে, তখন আরব বিশ্ব যখন তাদের পণ্য বয়কট করা শুরু করেছে, তাদের ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুরবস্থার মুখে তারা পড়েছে। গোটা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান
প্রতিটা জিনিস কেনার সময় যদি তার স্বার্থ চিন্তা করেন যে কোন কোম্পানির জিনিসটা কিনলে ইসলামের শত্রুদের সহযোগিতা হবে, কোনটা কিনলে ইসলামের পক্ষে থাকবে, আমাদের সেই হিসেব নিকাশটা প্রতিটা ক্ষেত্রে করা উচিত। আমার এর কারণে তাদের কোনো ক্ষতি দৃশ্যমান বা উল্লেখযোগ্য ক্ষতি হোক বা না হোক, বা লাভ হোক বা না হোক, আমি আমার দায়িত্বটুকু অন্তত পালন করলাম। অতএব যে সমস্ত দেশ এ ধরনের ঘৃণ্য কাজ করে, দুঃখের বিষয় হলো যে মুসলমানের সন্তান সেই সমস্ত দেশে বসবাস করার জন্য, স্থায়ীভাবে থাকার জন্য, যাওয়ার জন্য সিরিয়াল ধরে। এটা আমাদের ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে, সেখানে আপনি দাওয়াত নিয়ে গেলেন, ইসলাম প্রচারের জন্য গেলেন, সেখান থেকে মুসলমানদের কোন স্বার্থ হাসিলের জন্য গেলেন, জ্ঞান অর্জন করে আসলেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে মিনিমাম, সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তাহলে তিনটি কাজ আমরা করতে পারি। এক, আমরা কোরআনের প্রতি আরো দায়িত্ব বেশি আদায় করব কোরআনের অবমাননার প্রতিবাদে। দুই, কোরআনের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তাদের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আমরা প্রতিবাদ জানাবো, নিন্দা জ্ঞাপন করব। তৃতীয়ত, তাদের পণ্য বয়কট সহ যতভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় সেগুলো আমরা করব শান্তিপূর্ণভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে কোরআনের 8 নম্বর অধিকার কথা বলেছি, কোরআন থেকে শেফা গ্রহণ করা। 9 নম্বর হলো কোরআনের হিফজ করা। একটা সমাজে কিছু মানুষও যদি কোরআনের হিফজ করে, কিছু হিফজখানা যদি থাকে, তারা যদি কোরআনে কারীমকে হিফজ করে, তাহলে সবার তরফ থেকে ফরজে কিফায়ার দায়িত্ব আদায় হয়ে যাবে। গোটা পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের হিফজ করা ছেড়ে দেয়, সকলে গুনাহগার হয়ে যাবে। কিছু মানুষ যদি দায়িত্ব পালন করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর বাকি কোরআনের হিফজ আমাদের প্রত্যেকের শুরু করা উচিত। আমরা মনে করি যে আমি কর্মজীবী হয়ে গেছি, আমি সংসার শুরু করেছি, আমি বড় হয়ে গেছি, এখন তো আমার হিফজ করার বয়স নাই। মিডল ইস্টের প্রতিটা দেশে, সৌদি আরব সহ, কাতার সহ বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে মসজিদগুলোতে বয়স্কদের জন্য কোরআন হিফজ করার বিভিন্ন ব্যবস্থা আছে। আমাদের দেশে নাই বললে চলে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে ছোট ছোট কোরআনের হিফজের আসর শুরু করে দেন। সেখানে প্রতিদিন 5টা করে আয়াত মুখস্থের দায়িত্ব দেওয়া হবে, মস্ক করায় দেওয়া হবে। তারা প্রতিদিন ওই প্রত্যেক নামাজে ওই আয়াতগুলো পড়বেন, পরের দিন এসে শোনাবেন। এভাবে হিফজ করা সম্ভব কি সম্ভব না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হিফজ করার তৌফিক দান করেন। হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুতে তাদেরকে অগ্রাধিকার দিতেন। তাহলে কোরআনের 7-9 নম্বরের অধিকার হলো যে কোরআনের হিফজ করা, সংরক্ষণ করা। 10 নম্বর এবং সর্বশেষ অধিকার হলো কোরআনের ব্যাখ্যা। এটা হয় কোরআন থেকে গ্রহণ করতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গ্রহণ করতে হবে, অথবা ইসলামী যুগের সোনালী যুগের স্বর্ণ মানব যারা আছেন তাবিনদের থেকে গ্রহণ করতে হবে। কোরআনের ব্যাখ্যা নিজের বিবেক প্রসূত, মস্তিষ্ক প্রসূত, যেটাকে তাফসীর বির রায় বলে, এটা দিয়ে কোরআন ব্যাখ্যা করা যাবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনের সাথে ব্যাখ্যাকারী রাসূলও পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে এই কোরআনে যা নাজিল হয়েছে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন। মানুষকে ব্যাখ্যা করে দিবেন আপনি, সেই প্রয়োজনেই আপনার কাছে কোরআন নাজিল হয়েছে। অতএব ভাইরা আমার, আমরা এই কোরআনকে আল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, বা হাদিসে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত ব্যাখ্যা, অথবা সাহাবায়ে কেরাম, তাবিনদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি এক নজর আবার বলে দিচ্ছি, কোরআনের প্রতি আমাদের 10টি কর্তব্য। নাম্বার 1, কোরআনের প্রতি ঈমান আনা, যেটা আল্লাহর কালাম, এটা কোনো মানব রচিত বই। দ্বিতীয়ত, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবো। কোরআন আল্লাহ কি বলেছেন সেটা অর্থ, ব্যাখ্যা, বুঝার, জানার চেষ্টা করব এবং মানুষকে শেখাবো। তৃতীয়ত কর্তব্য হলো কোরআন তেলাওয়াত করব সাধ্য অনুযায়ী, প্রতিদিন অল্প অল্প হলেও। চতুর্থত কর্তব্য হলো কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা, গবেষণা করবো, আল্লাহ কি বলেছে সেটা নিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদাব্বুর এবং চিন্তা ফিকির আমরা করতে থাকবো। নাম্বার 5, কোরআনে যা বলেছে সে অনুযায়ী আমল করব, জীবনকে সাজাবো। নাম্বার 6, কোরআনকে আমরা সম্মান প্রদর্শন করব বিভিন্ন ভাবে। কোরআন পাঠের শুরুতে যে আদাব আছে, যে শিষ্টাচার আছে কোরআন পাঠে, সেগুলা ইত্যাদি লক্ষ্য রাখবো। নাম্বার 7, কোরআনের দাওয়াত মানুষকে দিব, কোরআনের দিকে মানুষকে আহ্বান করব, কোরআনের কথা মানুষের কাছে প্রচার করব, তাবলীগ করব। এটা কোরআনের প্রতি আমাদের কর্তব্য। কোরআনের প্রতি আমাদের 8 নম্বর কর্তব্য হলো কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করব। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদারদের জন্য শিফা আছে কোরআনে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, বিধায় আরোগ্য লাভের চেষ্টা করবে কোরআন থেকে। 9 নম্বর হলো কোরআন হিফজ করব সাধ্য অনুপাতে, সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, নিজেরা সাধ্য অনুযায়ী হিফজ করব। 30 পারা হিফজ করতে না পারি, অন্তত 1 পারা হিফজ করব, আধা পারা হিফজ করব, যতটুকু পারি ততটুকু করব। 10 নম্বর কোরআনের হক, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনের ব্যাখ্যা মন গড়া করব না,
আমি কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব কোরআন থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি কর্তব্য আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে সুইডেনে কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে, এর কারণে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীতে মুসলমানরা কখনো অন্য কোন ধর্মগ্রন্থে এভাবে আগুন লাগানো, অপমান করা, অবমাননা করার এই ন্যাক্কারজনক কাজ সচরাচর মুসলমানদের সমাজে করা হয়। এরপরও পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি তকমা নিতে হয়, সন্ত্রাসী গালি শুনতে হয়। সবচেয়ে শান্তিকামী মানুষগুলো আজ পৃথিবীর সবচেয়ে বেশি প্রহসন এবং জুলুম এবং নির্যাতনের শিকার। আল্লাহ তাআলা আখেরি জামানার এই ভয়াবহ ফিতনা সংকুল সময়ে আমাদের সকলকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আসুন কোরআনকে আমরা আবার একটু খুলি, কোরআনকে সময় দেই। স্মার্টফোন আমাদের সময়গুলো নিয়ে গেছে, সেখান থেকে বের করে প্রতিদিন কিছু সময় আমরা কোরআনকে নিয়ে দেই। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ, কোরআন নিয়ে বসবো তো ইনশাআল্লাহ। ওলামাদের মজলিসে বসবো, কোরআনের তাফসিরে মজলিসে বসবো, কোরআন খুলে খুলে পড়বো, পৃষ্ঠা পৃষ্ঠা লাইন বাই লাইন জানার চেষ্টা করব। কোরআনিক আরবিক আপনি যদি জানতে চান, অনেকগুলো কোরআনের অনুবাদ বের হয়েছে আজকাল, শব্দে শব্দে অনুবাদ। ওলামাদের তত্ত্বাবধানে আপনি চেষ্টা করতে পারেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একজন মানুষ যদি আমরা চেষ্টা করি তাহলে পুরো মাহফিল সার্থক হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, প্রশ্ন উত্তরের সময় কি আর আছে? রাত অনেক হয়ে গেছে না? আপনাদের তো ফজর পড়তে হবে, অনেকের তো কষ্ট হয়ে যাচ্ছে। প্রশ্ন আগে যেগুলো আছে এগুলো রাখেন, যেগুলো উত্তর দিতে পারবো না সেগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামীকাল সিরাজগঞ্জে মাহফিল আছে, অন্যান্য জায়গাতে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেগুলো আগে দিয়ে দিয়েছেন যারা, সেগুলো আগে দিচ্ছি। এখন যেগুলো আসছে অনেক প্রশ্ন, এগুলো সবগুলো উত্তর দিতে গেলে ফজর পর্যন্ত দিলে হবে না। যতটুকু সম্ভব সংক্ষেপে দেখে কিছু প্রশ্ন উত্তর দেয়। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে? যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা। কেউ যদি কারোর প্রতি জুলুম করেন, অবিচার করেন, অন্যায় করেন, তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ, দেনা পাওনা, কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও, যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে, তার আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ, জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, কারোর হক মেরেছ, তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো। তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে। বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে। প্রশ্নকর্তা বলেছে